Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari. Today I would like to talk a topic that is past future perfect tense. So let's get started and enjoy the class. আজকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের যে বিষয়গুলি নিয়ে কথা বলবো সেই বিষয়গুলির মধ্যে রয়েছে ডেফিনেশন নিয়ে কথা বলবো, সংজ্ঞা, চিনব কী করে এই টেন্সটি, স্ট্রাকচার এবং এক্সাম্পলস। তাহলে আমরা দেরি না করে আমরা চলে যাই আমাদের আলোচ্য বিষয়ে, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের কাছে। ফিউচার পারফেক্ট টেন্স, ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন ফিউচার পারফেক্ট টেন্সের এ টু জেড তথ্য আমরা দেখব। এখন প্রথমে আমরা সংজ্ঞাটি দিয়ে খেয়াল করি, কারণ সংজ্ঞাটি পরিষ্কার করে ধারণা না থাকলে এই বিষয়টা আমরা বুঝতে পারবো না। তো শুরু করি। প্রথমে দেখি সংজ্ঞাটি। ভবিষ্যৎকালে শেষ হইবে এমন দুটি কাজের মধ্যে, কখন শেষ হবে? ভবিষ্যৎকালে। কয়টা কাজ? দুটি কাজ। যে কাজটা পূর্বে শেষ হইবে তাহাই ফিউচার পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হইবে তাহাই ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে পারবো। তাহলে এখানে আমরা এটাকে যেটা অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে ভবিষ্যতে কয়টা কাজ হবে? দুটি। একটা আগে শেষ হয়ে থাকবে আর একটা পরে। তো যেটা আগে শেষ হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা চিনব কী করে এটা ফিউচার ইনডিফিনিট পারফেক্ট টেন্স, সেটা একটু দেখব আমরা এখন। প্রথমে খেয়াল করো, দেখো, বাংলা ক্রিয়া শেষে আ থাকিব, আ থাকিবা, আ থাকিবে, আ থাকিবেন, কয়টা চিহ্ন? চারটা। আ থাকিব, আ থাকিবা, আ থাকিবে, আ থাকিবেন, এদের যে কোনো একটি যোগ করলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। সাবজেক্ট। এবার আমরা দেখো গঠন প্রণালী। প্রিয় ভিউয়ার্স, আসলে এই স্ট্রাকচারটি এত গুরুত্বপূর্ণ তোমার ফ্রি হ্যান্ড লেখার জন্য অথবা ইংলিশটাকে রপ্ত করার জন্য। এই কারণে আমরা একটু দেখে নিই স্ট্রাকচারটি। প্রথমে কী বসাবো আমরা? সাবজেক্ট। তারপরে সাবজেক্টের ভাব শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ হবে ফার্স্ট পারসন আই এবং উইয়ের পরে, বাকি সকল ক্ষেত্রে হবে উইল হ্যাভ। তারপরে V3 প্লাস এক্সটেনশন, এক্সাম্পলস। এটা হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আর অন্য যে দুটি টেন্স হবে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, তার তো আমরা ক্লাস ইতিমধ্যে শেষ করেছি। যারা আমার ক্লাসটি মিস করেছ পূর্বের ক্লাসগুলি, তারা আমার চ্যানেলে গিয়ে সুন্দর করে সেখানে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা অনায়াসে সেটা ইজিলি পেয়ে যাবে। সেখান থেকে পূর্বের ক্লাসগুলি দেখে আসো, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্ক থেকে যেতে পারবে সেখানে। তো এবার আমরা দেখব যে ফার্স্ট পারসন আই উইয়ের পরে সাধারণত শ্যাল হ্যাভ এবং অন্য সকল পার্সনের ক্ষেত্রে উইল হ্যাভ। উদাহরণ দিয়ে সেটি পরিষ্কার করি। তুমি আসার আগে আমি স্কুলে যেয়ে থাকবো। দেখো, দুটি কাজ হয়েছে। তুমি আসার আগে, এটা একটা কাজ। তুমি আসার একটা কাজ, আর একটা হচ্ছে আমি স্কুলে যেয়ে থাকবো, এটা একটা কাজ। তো কোনটা আগে হয়েছে ভালো করে ভাবো তো। তুমি আসার আগে আমি স্কুলে যেয়ে থাকবো, তাহলে আমি স্কুলে যেয়ে থাকবো এই অংশটা কিন্তু তুমি আসার আগেই হয়েছে বা হয়ে থাকবে, তাহলে এইটার হবে ফিউচার পারফেক্ট টেন্স, আমি স্কুলে যেয়ে থাকবো। তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো আমরা আই, তারপরে সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ, যার ইংরেজি হচ্ছে গো, V3 হচ্ছে গন। এই যে স্ট্রাকচার, এটা ফলো করে আমি বলছি এখন। গন কোথায় যাব? টু স্কুলে। তাহলে আই শ্যাল হ্যাভ গন টু স্কুল, পূর্বে থাকার কারণে, আগে থাকার কারণে বিফোর হলো। আর অন্যটা হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। ইউ কাম অথবা ইউ উইল কাম তোমরা দিতে পারো। ইউ কাম অথবা ইউ উইল কাম। আচ্ছা, ফাইন, আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা 3 নম্বরটি দেখব। সে বইটি পড়ার পূর্বে নাস্তা করবে। বইটা পড়ার পূর্বে মানে আগে নাস্তা করবে। কোন কাজটা আগে হচ্ছে? বইটা পড়াটা আগে না নাস্তা করাটা আগে? কোনটা? কমেন্ট করে আমাকে জানা দেওয়া তো, দেখি পারো কি না। সে বইটি পড়ার পূর্বে নাস্তা করবে, তাহলে নাস্তা করবে এটা হচ্ছে পূর্বে, মানে হয়ে থাকবে আগে। তাহলে এই অংশটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে দেখো, হি নাস্তা, সে, হি উইল হ্যাভ হ্যাড। এই হ্যাভের 3 নম্বর ফর্ম হচ্ছে হ্যাড। অনেকে ভুল ভাববা
যে এটা কেন হলো। আসলে কিন্তু এটা হয়েছে তোমার সে বইটি পড়ার পূর্বে নাস্তা করবে, মানে নাস্তা পাবে আর কি। তো উইল হ্যাভ মানে পাওয়া, 3 নম্বর ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে হি উইল হ্যাভ হ্যাড, এইটা হচ্ছে মূল ভাবে 3 নম্বর ফর্ম। এই ভেবেও না যে হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড করেছে, এটা ভাবলে ভুল হয়ে যাবে। হিজ ব্রেকফাস্ট বিফোর, পূর্বে থাকা বিফোর হলো সে বইটি পড়া, এটা ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমরা করতে পারবে। তাহলে এটা কী হবে, হি রিডস দ্য বুক। তাহলে হি উইল হ্যাভ হ্যাড হিজ ব্রেকফাস্ট বিফোর হি রিডস দ্য বুক। সে এতক্ষণ বাড়ি পৌঁছিয়া থাকিবে, সে এতক্ষণ বাড়ি পৌঁছিয়া থাকিবে। হি উইল হ্যাভ, প্রথমে হি হলো, তার উইল হ্যাভ রিচড হোম বাই নাও অথবা বাই দিস টাইম। ওকে, এটা অনেকে প্রশ্ন করতে পারে এখানে তো দুটি কাজ হয়নি, কিন্তু যেখানে দেখো থাকিবে লা আছে, থাকিবের কারণে কোন টেন্স হবে, ফিউচার পারফেক্ট টেন্স। এবং যে অংশটি বা যে পার্টটি বা যে সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট হবে তার স্ট্রাকচার আমরা ইতিমধ্যে দিয়েছি এখানে। দেখো প্রথমে সাবজেক্ট হি হয়েছে, এরপর উইল হ্যাভ এই যে, তারপরে V3 হচ্ছে রিস্ট, কোথায় যাবে, বাসায়। হোম হলো এক্সটেনশনের ক্ষেত্রে বাই না, এখন বাই দিস টাইম। ওকে ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে কথা বলেছি এবং উদাহরণ দিয়েছি, চিনবার উপায় বলেছি এবং স্ট্রাকচার দিয়েছি। যেগুলো বেসিক প্রয়োজন আমি তার সবগুলো দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে সেই জিজ্ঞাসাগুলি করতে পারবে এবং আমি তোমাদের সেই জিজ্ঞাসার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আমি তোমাদের একটু রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাকে যে কাজটি করতে হবে, তোমার নেট কানেকশান দিয়ে ইউটিউব অ্যাপটা ওপেন করে এরকম একটা দেখতে পাবে, সার্চ বাটন। সার্চে লিখতে হবে ইংলিশ মোটিভেশন 21, অর্থাৎ মোটিভেশনের পরে 21, স্পেস হবে না এখানে, খেয়াল রাখবে। ক্লিক করলে তোমরা এরকম একটা সাবস্ক্রাইব দেখতে পাবে, আমার চ্যানেল লেখা থাকবে সেখানে এরকম রেড হরফে থাকবে, দেওয়ার পরে প্রেস করতে হবে। প্রেস করলেই তোমার সেটা যুক্ত হয়ে যাবে এবং কালো হয়ে যাবে তখন এটা, অর্থাৎ এরকম ফিগার হয়ে যাবে এবং এখানে চলে আসবে, সাবস্ক্রাইবড হয়ে যাবে। সাবস্ক্রাইব করলে দেখবে যে এরকম একটা বেল আইকন দেখতে পাবে, সেটাতে একটু প্রেস করে দেবে, তাহলে পরবর্তী সকল ভিডিও তুমি অনায়াসে আমার আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি তোমাদের কাছ থেকে আরেকটি বিষয় চেয়ে নিচ্ছি, সেটি হচ্ছে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। এগুলো তোমরা করলে আমি খুবই উদ্বুদ্ধ হই এবং আমার ভিডিও করতে অনেক অনুপ্রেরণা যোগায়। তো আশা করছি তোমরা পাশেই থেকে আমাকে অনুপ্রেরণা যোগাবে, আর আমিও তোমাদের পাশেই আছি, ইনশাআল্লাহ থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।